বইপরি ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে গ্রামে কিভাবে ধান ঝাড়া হয়। কৃষক সোনার ফসল ফলায় সবুজ মাঠে, মাথার ঘাম পায়ে ফেলে তারা এই ফসল ফলায়। আজকে চলুন আমরা দেখব কিভাবে মাঠ থেকে এই ধান নিয়ে আসার পরে সেটাকে প্রসেসিং করা হয়, সেটাকে ঝাড়া হয় এবং ধান ঝাড়ার পরে এই বিচালিটা কীভাবে গুছানো হয় সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও আমরা বানাচ্ছি। মাঠ থেকে ধান নিয়ে আসার পরে সাধারণত সেটা এক জায়গায় গুছিয়ে রাখার পরে এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা আনে অনেক সময় ধান মাচার উপরেও ঝাড়ে, কিন্তু এখন কিছুটা কৃষিক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, তো এই মেশিনটার ব্যবহার প্রায় সব জায়গাতেই দেখা যায় বা আরও আধুনিক ব্যবস্থাও আছে। তো ধান আনার পরে এই ধানগুলো এই বিচালি থেকে আলাদা করার জন্য ওই মেশিনটা ব্যবহার করা হয়। এই যে দেখছেন এখানে প্যাডেল আছে, এই প্যাডেলে চাপ দিলে সামনে একটা বড় চাকার মতো আছে, এই চাকাটা ঘুরতে থাকে এবং সেখানে বেশ কিছু কাটা কাটা মতো অনেকটা লোহার চিকন রিং মতো দেয়া থাকে, ভি টাইপের। তো সেইখানে বেঁধে ধানগুলো ছিটকে সামনে পড়ে। এই ধান যখন বাছাই করা হয় বা ঝাড়া হয় তখন ধানের সাথে চিটা বা চিটি যেটাই আমরা বলি সেই জিনিসটাও কিন্তু একসাথে মিশে থাকে। তো এটাকে আবার আরেকটা পদ্ধতির মাধ্যমে আলাদা করা হয়, এই চিটা এবং ধানটাকে। এটাকে অনেক সময় পাখার মাধ্যমে চিটাটাকে ফালাই দেওয়া হয়। আমরা আগে একটা ভিডিও বানাইছিলাম, সেখানে দেখেছিলাম যে কিভাবে চিটাটা আলাদা করা হয়। তো আজকে আমরা দেখাবো কুলার মাধ্যমে, আদিম একটা পদ্ধতি, কুলার মাধ্যমে কিভাবে সেই চিটাটা আলাদা করা হয়। ধান যখন ঝাড়া হয় সেই সাথে বিচালির কিছু অংশ সাথে যায়, এর জন্য যখন ধান ঝাড়া হয় একটা বড় ঝাড়ু টাইপের, আপনারা হ্যারি পটারে যেরকম ঝাড়ু দেখছেন ওরার জন্য অনেকটা ওই টাইপের ঝাড়ু দিয়ে সামনের হালকা যে বিচালে ওগুলো সরানো হয়। এটা বেশ পরিশ্রমের একটা কাজ, দীর্ঘ সময় ধরে পায়ে প্যাডেল করতেই হয়। তো অনেক পরিশ্রম, মাঠে কৃষক যেমন অনেক পরিশ্রম করে ফসল ফলায়, তেমনি ধান বাড়িতে নেওয়ার পরেও কৃষককে অনেক কঠিন পরিশ্রম দিতে হয়। এরপরে সেটা প্রসেসিং হয়ে আমাদের কাছে আসে। আমরা খুব সহজেই বাজার থেকে চাল কিনে খাই, কিন্তু কখনো চিন্তা করি না সেই চালটা কত কষ্ট করে আমাদের কাছে পৌঁছায় বিভিন্ন মাধ্যম, কৃষক হোক আর ব্যবসায়ী হোক। এই যে ধানগুলো নেওয়ার পরে কুলা দিয়ে ঝাড়া হচ্ছে। আপনার কুলা জিনিসটা আশা করি চিনেন, হয়তোবা যারা গ্রামে গেছেন তারা দেখেছেন। অল্প অল্প করে ধান একটা জায়গায় রাখা হয়, ঢিবির মতো, ডোমের মতো, অল্প অল্প করে দেওয়া হয়, এরপর কুলা দিয়ে ঝাড়া হয়, চিটাটা নিচের দিকে সরে যায় বা উড়ে যায়। এরপরে আবার সামান্য কিছু ধান দেওয়া হয়, তারপরে আবার কুলা দিয়ে বাতাস করা হয়। এরপরে ধানের উপরে যে অংশটা আমি বলেছিলাম যে বিচালির সাথে হালকা কিছুটা ধানের উপর চলে আসে, সেগুলোকেও আলাদা করা হয়। আলাদা করার পর এগুলো একটা প্রসেসিংয়ের মাধ্যমে এর থেকে ধান আছে কিনা, ভিতরে ধান যদি এক্সট্রা কিছু থাকে সেগুলো বের করে নেওয়ার চেষ্টা করা হয়। আমরা অনেক সময় এক মুঠো চাল ফেলে দিই, তো ওই এক মুঠো চাল বের করার জন্য কত কষ্ট করতে হয়। এগুলোকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে যেন এর মধ্যে এক্সট্রা ধান যদি থেকে থাকে, সামান্য কিছু ধান যদি থেকে থাকে সেটা নিচে পড়ে যাবে।
লাঠি দিয়ে বাড়ি দেওয়া শেষ হলে বা এটার কার্যক্রম শেষ হলে তখন এটাকে আবার ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হয়, যাতে এক্সট্রা যদি ধান থাকে সেটা নিচে পড়ে যায়। এরপর এগুলোকে সরিয়ে নেওয়া হয় অন্য আরেকটি জায়গাতে। তারপরে যে ধান নিচে পাওয়া যায় সেটাকে কুলার মাধ্যমে আবার চিটা থেকে আলাদা করতে হয়। তারপর সামান্য যে কিছু ধান চিটা সহ পাওয়া যায় সেটাকে আবার একইভাবে আলাদা করা হয় কুলার মাধ্যমে, কুলার বাতাস দিয়ে। এটাও বেশ পরিশ্রমের একটা কাজ, অনবরত কুলার বাতাস দিতেই হয় যতক্ষণ না তাদের কার্যক্রম শেষ হয়, ধান থেকে চিটা বের করা শেষ হয়, ততক্ষণ করতেই হয় এই ধরনের কাজ। কুলা দিয়ে বাতাস দেওয়ার সময় বেশ গতি প্রয়োগ করতে হয় যেন সেই বাতাসে চিটাগুলো উড়ে যায়। যদি হালকাভাবে বাতাস দেওয়া হয় তাহলে চিটাগুলো উড়বে না, ধানের সাথে থেকে যাবে। শুধু চিটা না, সেই সাথে বিচালিও থাকে এর মধ্যে, তাই বেশ জোরে বাতাস দিতে হয়। ধান প্রসেসিংয়ের পর্ব শেষ হওয়ার পর বিচালিগুলোকে একটা জায়গায় রাখা হয়, গাদা করে রাখা হয়। একে বলা হয় বিচালির গাদা।
বা আরও অন্য অন্য কোনো নাম থাকতে পারে, আমি এই নামটাই জানি বিচালির গাদা বলে। তো এই গাদার উপরে এই ধানের বিচালিগুলো রাখা হয় যেন এটা সারা বছর ব্যবহার করা যায়। বিশেষ করে যাদের গরু আছে তারা এই বিচালিগুলো কেটে কেটে গরুকে খেতে দেয়, আর যাদের গরু নেই তারা সাধারণত এটা বিক্রি করে দেয়। আবার এই বিচালি ঘর ছাওয়ার জন্যও ব্যবহার করা হয়। আপনারা অনেক সময় ড্রয়িং করেছেন, শহরে যারা আছে তারা ড্রয়িং করেছেন কুড়ে ঘরের, তো কুড়ে ঘরের উপরে ছাওয়ার জন্য এই শেডের জন্য এই বিচালি ব্যবহার করা হয়। এই বিচালির ঘরে কিন্তু অনেক ঠান্ডা, গরমের সময় অনেক ঠান্ডা থাকে, একটা এসি একটা ভাব থাকে, শীতল একটা পরিবেশ থাকে, অনেক সুন্দর দেখায়। আর এই ঘরে ঘুমিয়েও অনেক শান্তি। যারা পেয়েছেন তারা জানেন, তবে এটা খুবই কঠিন এই সময়ে বিচালির কোনো ছাউনি ঘর পাওয়া। তো বিচালিগুলো এইভাবে গুছিয়ে রাখা হয়, গাদা করে রাখা হয় যেন এটা সারা বছর ব্যবহার করা যায়। এটা রাখারও সিস্টেম আছে, শুধুমাত্র এনে ফেলে রাখলাম সেরকম না। এটা প্রথমে আড়াআড়ি, তারপর লম্বা লম্বি, আবার আড়াআড়ি লম্বা লম্বি, এইভাবে স্টেপ বাই স্টেপ রাখা হয়। তো এই বিচালির গাদাটা তৈরি করাও খুব একটা সহজ না, এখানে বেশ কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো অনুসরণ করা হয়। বেশ কিছু বিচালি এক জায়গায় এনে সেটাকে আবার গিট দিতে হয়, মানে বেঁধে রাখতে হয় যেন এটা একরকম জয়েন্ট আকারে থাকে। বেশ একটা লম্বা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এগুলো শেষ হয়। তো আমার ধারণা আপনারা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে ধান কৃষকেরা বাড়িতে নিয়ে আসার পরে কিভাবে সেটাকে প্রসেসিং করা হয় বা বিচালিগুলো প্রসেসিং করে রাখা হয়। তো আপনি যদি শুধুমাত্র এই ভিডিওটাই দেখে থাকেন তাহলে আমার মনে হয় না ডিটেল আপনারা বুঝতে পারবেন। তো আপনারা এই কৃষি বিষয়ে যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের প্লেলিস্টে কৃষি ও প্রকৃতি বলে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা আরও বিভিন্ন ভিডিও দেখতে পারবেন যে মাঠে কিভাবে ধান কাটা হয়, কিভাবে সেটা প্রসেসিং করে বাড়িতে নিয়ে আসা হয়। এবং আমি আরও ভিডিও দেব কিভাবে এই ধানের বীজ তৈরি করা হয়, ধানের ছোট চারা তৈরি করা হয়, সে বিষয়ে আরও ভিডিও আমি দেব। তো আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা দেখছেন। সম্ভব হলে ভিডিওটি আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের সকলেরই জানা দরকার যে আমরা যে ভাত খাই বা যে খাবার আমরা নষ্ট করি সেটা কত কষ্ট করে, কত মাধ্যম হয়ে, কত পরিশ্রমের ফলে আমাদের কাছে আসে। তাহলে আমরা আরও সাশ্রয়ী হব, অপচয় কম করব। আপনাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। আপনাদের দিনটি শুভ হোক, ভালো থাকবেন।